ভারতের প্রাচীনতম গল্প সংগ্রহের নাম হল জাতক, যা ভগবান বুদ্ধের অতীত বহু জন্মের কথা ও কাহিনী। বৌদ্ধদের মতে কেবলমাত্র এক জন্মের কর্মফলে কেউ সম্যক বুদ্ধ হতে পারেন না। কোটি কল্পকাল ধরে পশু পাখি মানুষ দেবতা ইত্যাদি আরও নানান জাতীয় অসংখ্য যোনিতে জন্ম জন্মান্তর গ্রহণ করে এবং এই সকলের জন্মে দান মৈত্রী অহিংসা ইত্যাদি আরও অনুষ্ঠান দ্বারা ক্রমান্বয়ে অমিত প্রজ্ঞা ও বিভূতি লাভ করে সম্যক বুদ্ধ হন। বৌদ্ধরা এই অবস্থাকে অভিসম্বুদ্ধ অবস্থা বলে। ভগবান বুদ্ধ জাতিস্বরতা লাভ করে তার পূর্বের সব জন্মের কথা স্মরণ করতে পারতেন এবং তিনি এই সব কথা শিষ্যদের শুনিয়ে ধর্মোপদেশ দান করতেন। এইভাবে বুদ্ধের শিষ্যদের চরিত্রের উৎকর্ষ সাধন হতো এবং তারা নির্বাণের পথে যাত্রা করতে পারতেন। বৌদ্ধ গ্রন্থগুলি পালি ভাষায় রচিত হলেও প্রাচীন ভারতের সংস্কৃত ভাষায় রচিত পঞ্চতন্ত্র, কথাশরিৎসাগর ইত্যাদি আরও নানা গ্রন্থে জাতকের প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায় এবং গ্রীস দেশীয় ঈশপের গল্পমালার কয়েকটি গল্পেও জাতকের গল্পেরই রূপান্তর। তাহলে চলুন শুনে নিই আমাদের আজকের জাতকের গল্পটি। কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আর দেরি কেন, চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনে নিই। বারাণসীর রাজা ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ত্ব একবার বৃক্ষ দেবতা রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হিমালয়ের এক অরণ্যে বাস করতেন। এই সময় রাজা ব্রহ্মদত্ত তার মঙ্গল হস্তিকে নিশ্চল ও নির্ভয়ে থাকার শিক্ষা দেবার জন্য এবং তার শক্তির প্রমাণ নেবার জন্য তাকে গজাচার্যের হাতে সমর্পণ করেছিলেন। গজাচার্যগণ মঙ্গল হস্তিটিকে একটি পাথরের থামের সঙ্গে বেঁধে রেখে মুগুর হাতে তাকে ঘিরে ধরে সেই হাতিটিকে নিশ্চল থাকতে শেখাতেন। কিন্তু এই শিক্ষার সময় মঙ্গল হস্তিটির খুব কষ্ট হতো, দেহে যন্ত্রণা হতো। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন মঙ্গল হস্তি সেই থাম ভেঙে দড়ি ছিঁড়ে গজাচার্যদের তাড়া করলেন। গজাচার্যরা ভয়ে পালিয়ে গেলে মঙ্গল হস্তিটিও হিমালয়ে চলে গেলেন। কেউ তাকে ধরে রাখতে পারল না। হিমালয়ে গিয়েও কিন্তু শান্তি পেলেন না মঙ্গল হস্তি। আবার ধরা পড়ার ভয়ে সর্বদা কাঁপত সে। সামান্য বাতাসের শব্দ শুনেও ভয়ে ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ত মঙ্গল হস্তি। তখন সে ভয়ে সুর তুলে ছুটে পালাতো। সে সব সময় ভাবত যে সে একটি পাথরের স্তম্ভের সঙ্গে বাঁধা আছে এবং তাকে নিশ্চল থাকার শিক্ষা দেওয়া হচ্ছে। এই উদ্বেগ ও আশঙ্কায় তার দেহের বল কমে যেতে লাগলো।
দিনে দিনে ক্ষীণ হয়ে আসতে লাগলো তার দেহ। তার মনের থেকে ফুর্তি চলে গেল। সে সব সময় কম্পমান দেহে ঘুরে বেড়াতো। তাই মঙ্গলহস্তীর এই শোচনীয় অবস্থা দেখে বৃক্ষ দেবতার করুণা হলো। তিনি তখন দেখা দিয়ে মঙ্গলহস্তীটিকে সাহস দিয়ে বললেন, শোনো মঙ্গলহস্তী, এই বনের মাঝে বায়ুর বেগে গাছের শুকনো দুর্বল কাঠগুলি ভেঙে পড়ছে। সেই শব্দ শুনে তুমি যদি এত ভয় পাও, তাহলে বৃথাই তোমার দেহের রক্ত মাংস সব ক্ষয় হয়ে যাবে। তোমার দেহ একদিন ক্ষীণ হয়ে যাবে। এই ভীরুতা কখনো তোমাকে মানায় না। তখন বোধিসত্ত্বের এই উপদেশ শোনার সঙ্গে সঙ্গে মঙ্গলহস্তীর সমস্ত ভয় দূর হয়ে গেল। সেই থেকে মঙ্গলহস্তী নিজের সাহসে নির্ভয়ে সর্বত্র ঘুরে বেড়াতে লাগল। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলের আজকের নিবেদিত গল্প ছিল ভগবান বুদ্ধের জাতকের কাহিনী থেকে দুর্বল কাষ্ঠ জাতকের গল্পটি। জানেন তো, প্রাচীন ভারতের সম্পদ হারিয়ে যেতে বসা এই জাতকের গল্পগুলি আবার নতুন রূপে, নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন। মনে রাখবেন, প্রতিটি জাতকের গল্পই আমাদের কিছু না কিছু নীতি শিক্ষা দেয়। গৌরবময় প্রাচীন ভারতের সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনে যাতে আরও সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।